নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা দেখছেন মাটির ভার। আর আজকে আমি বানাবো একটা জুগাড়ো আম পোড়া। সেই জন্য আমি দুখানা ইট জোগাড় করেছি, সেগুলো কিন্তু ভাঙাই নিয়েছি। আর এইরকম একটা জিনিসের মধ্যে কিন্তু আমি আমটা বসিয়ে দেবো এবং পাতা জোগাড় করে সাথে কঞ্চিও থাকবে, সেগুলো দিয়েই কিন্তু আমি পুরো আম পোড়াটা তৈরি করব। তো সেই জন্য কিন্তু আমি অনেকগুলো পাতা পাতা জোগাড় করেছি, আর এখানে কিন্তু আগুনও ধরিয়ে দিয়েছিলাম। তো আস্তে আস্তে আমটা পুড়ুক। এখন তো সবাই গ্যাসেই আম পোড়া করে, কিন্তু এরকম কঞ্চি পাতা জোগাড় করে যে করার মজাটা, সেটা কিন্তু একদম ছোটোবেলার দিনে নিয়ে চলে যায়। মানে ছোটো যখন আমরা ছিলাম তখন কিন্তু আমরা এইভাবে করতাম। যদি আপনারা কেউ এইভাবে আম পুড়িয়ে কখনো খেয়েছেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আস্তে আস্তে পুড়ছে, তো এপিট ওপিট করে দিতে হচ্ছিলো, আর মাঝে মাঝে কিন্তু ফু দিয়ে দিয়ে পাতাটাকে জ্বালাতে হচ্ছিলো, কারণ আমার কাছে তো আর হাত পাকা ফাত পাকা কিছু নেই। তো আমি এইগুলো দিয়েই করছিলাম। তো আমটা কিন্তু একদিক প্রায় পুড়ে গেছে, আর আমি ওটাকে উল্টে দিয়েছি, তো আর এক দিকটা যাতে ভালোভাবে পুড়ে যায়। আর এইটা করার সময় না আমার অনেক ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল, কারণ ছোটোবেলায় সব বন্ধুবান্ধবরা মিলে কিন্তু এরকমই আম পোড়া করতাম। ওটা আরও অন্য রকমের ছিল। তো যে যেমন পারতাম আম ফাম দিয়ে দিতাম, করতাম। মানে এখন সেই দিনগুলোর কথা মনে পড়লে সত্যি বেশ ভালোও লাগে, একটু অবাকও লাগে। তো এই দিকটা কিন্তু আমটা পুরো পুড়ে গেছে এবং ভালো করে দেখতে পাচ্ছেন যে ফেটে গেছে। তো এরকম যখন ফেটে যাবে তখন বুঝবেন আমটা ভালোভাবে পুড়ে গেছে। এবারে এক বাটি ঠান্ডা জলের মধ্যে আমটাকে পুরো ফেলে দিতে হবে। তারপর কিন্তু আমের উপরের অংশটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তারপর কিন্তু আমের যে শাঁসগুলো, সেটাকে কিন্তু একটা বাটির মধ্যে আলাদা করে নিতে হবে। মানে আমি পুরো এইভাবে করেছি। তো এইভাবে কিন্তু পুরো অংশটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবারে নুন, চিনি ভালো করে দিয়ে আর ঠান্ডা জল দিয়ে অবশ্যই কিন্তু ভালো করে একটুখানি মেশাতে হবে। মেশানোর পর একটুখানি বিট লবণ দিতে পারেন, তাছাড়া জলজিরা দিয়ে ভালো করে মিশিয়ে একটা কাঁচের গ্লাসের মধ্যে একটুখানি আইস কিউব দিয়ে এই আম পোড়াটা দিয়ে দিন। সত্যি বলছি, এই যে পোড়া পোড়া গন্ধ, মানে একদম কাঠে একদম পাতার যে পোড়া পোড়া গন্ধটা না এত সুন্দর লাগবে, সেটা কিন্তু আপনারা কখনোই গ্যাসে পুড়িয়ে করলে জীবনে পাবেন না। এটা শুধুমাত্র এই কাঠে পোড়ালেই পাওয়া যায়। এই যে স্মেলটা, একদম অথেন্টিক স্মেল লাগলো। আর এই গরমে কিন্তু আম পোড়াটা খুবই ভালো লাগলো আমার। আপনারা অবশ্যই করে জানাবেন কেমন লেগেছে, বা আপনারা যদি কখনও ছোটোবেলায় বা যে কোনো সময় এই রকম প্রসেসে আম পোড়া খেয়ে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে আবারও কোনো একটা বড় ভিডিওতে আপনাদের সাথে। টাটা, বাই বাই।